যুদ্ধ সংগঠিত হয়েছে, এই জন্য এই যুদ্ধের নাম দিয়ে দিয়েছে হারবুল ফুজ্জার। এমনি তো এক পাপরে কেন্দ্র কইরা যুদ্ধ লাগছে, এখন যুদ্ধ যেই সময়টাতে লাগছে এটা আর এক পাপ হইছে, পাপের উপরে পাপ, এজন্য এই যুদ্ধের নাম দিয়ে দিয়েছে পাপের যুদ্ধ। এই যুদ্ধ 5 বছর স্থায়ী ছিল। কয় বছর? তো জোরে বলেন না, কয় বছর? 5 বছর এই যুদ্ধ স্থায়িত্ব ছিল। আমাদের বাংলাদেশ 9 মাস যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করা লাগছে। 9 মাসে কি অবস্থা হয়েছে, আর 5 বছর যুদ্ধ চলেছে। এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। 585-তে শুরু হয়েছে, 590-তে এই যুদ্ধ শেষ হয়েছে। নবীজির বয়স 18 অথবা 19। একজন যুবক মানুষ, 18 বছরের যুবক। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, বড় করে ব্যানারে লেখা যে 18 বছরের আগে সবাই শিশু। কি লেখা? 18 বছরের আগে সবাই শিশু। কিন্তু ইসলাম কি এই কথা বলে যে 18 বছর পর্যন্ত সবাই শিশু? না। এইটাকে যদি সামাজিকভাবে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে ইসলাম বলতেছে যে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস, আর চন্দ্র তারিখ হিসাবে 15 বছর। এর আগেও বালেগ হতে পারে, 11, 12, 13, 14 এই বয়সেও হতে পারে। কিন্তু কারো যদি 14 বছর 7 মাস হয়ে যায় ইংরেজি হিসাবে, এরপর থেকে কাউকে আর নাবালক শিশু বলার সুযোগ নাই। বালেগ আরো আগে হতে পারে। এখন এই 18 বছর পর্যন্ত সবাই শিশু, এটা যদি ধরে নেওয়া হয় তাহলে কি হবে? এই যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, এটুকুগুলোর বৈধতা দিয়ে দেওয়া হবে। এই কয়েক মাস আগে কেরানীগঞ্জে একটা ব্যাংক ডাকাতি হয়েছে, আর এই ব্যাংক ডাকাতি যারা করছে সব 18 বছরের কম। আপনি চিন্তা করে দেখেন, দিনের বেলায় ব্যাংক ডাকাতি করতেছে, এরা যদি দুধ খাওয়া শিশু হইতো তাইলে এই প্ল্যানিং, এই সাহস তাদের মধ্যে আসতো না। তার মানে এটা বলার দ্বারা কি হচ্ছে, জঘন্য অপরাধ করার পরেও এদের অপরাধকে হালকা বানিয়ে দেওয়া হচ্ছে। এখন কি চিন্তা করবে, আমার বয়স তো 18 হয় নাই, আমি যদি বড় ধরনের অপরাধ করে ফেলি, আমাকে কিশোর অপরাধী, শিশু অপরাধী বলার মাধ্যমে আমার কঠিন শাস্তি একবারে লঘু হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বছর বয়সে কত বড় প্রজেক্ট হাতে নিয়েছে, আর আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা 18 বছরের আগে শিশু বানায় রাখছি। এই জন্যই তো আমাদের অগ্রগতি কম, আমাদের বাচ্চাদের অগ্রগতি কম। বিশেষ করে শহর অঞ্চলগুলায় তো 16, 17, 18 বছর হওয়ার আগে মা বাবা ছেলে মেয়েদেরকে রোজাও রাখতে দেয় না, ঠিক কিনা বলেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধ শেষ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স ছিল 20-এর কোঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আরব জাতিকে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে হেফাজত করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তার চাচার সাথে হাজির হয়েছিলেন, কারণ উনি তখন নবী না, গোত্রে গোত্রে যুদ্ধ ওনার যাওয়া লাগছে। কিন্তু ঐতিহাসিকেরা বলে নবীজি কিছু পাথর কুড়ায়া দিতেন, কিন্তু নবীজি কারো দিকে একটা পাথর নিক্ষেপ করেন নাই। অংশগ্রহণ করছে, উপস্থিত থাকছে, যেহেতু কুরাইশ গোত্রের যুদ্ধ, ওনার তো থাকতে হবে, গোত্রের লোক এই হিসাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ সচক্ষে অবলোকন করেছেন এবং তার হৃদয়ের মাঝে এটা গেঁথেছে যে না, মানুষের সাথে মানুষের এমন আচরণ এটা কখনোই কল্যাণকর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিজে দেখে চিন্তা করলেন, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সামনে রেখে 20 বছর বয়স কোঠা নবীজির, ওই সময়টাতেই ঐতিহাসিক যেই সংগঠন হিলফুল ফুজুল নবীজির চিন্তাধারার মাধ্যমেই সংগঠিত হয়।
যখন কোনো সংগঠন করা হয়, সামাজিক সংগঠন, আমার তরুণ যুবক ভাইয়েরা উদ্যোগ নেন, কিন্তু বড়দের সাথে এটার ব্যাপারে কি করেন? পরামর্শ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড়দের সাথে পরামর্শ করে এই ধরনের একটি সংগঠন করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছুক ছিলেন। এই বিষয়টা আরো সহজ হয় আরেকটি ঘটনাকে কেন্দ্র করে। আরবে এক ব্যক্তি, মক্কায় এক ব্যক্তি আসছে কিছু মাল জিনিস নিয়ে মক্কায় বিক্রয় করার জন্য। আস ইবনে ওয়াইল সাহমি ওই ব্যক্তির থেকে মাল জিনিসগুলো নিয়ে নিল, কিন্তু তার মূল্য তাকে পরিশোধ না করে মাল জিনিস নিয়ে নিচ্ছে, তার টাকা আর তারে ফেরত দেয় না। লোকটা এখন কয়েকজনের কাছে গিয়ে সাহায্য চাইছে, কয়েক গোত্রের কাছে গিয়ে, কেউ তাকে সাহায্য করে নাই। এবার তিনি কি করলেন? আবু কুবাইস পাহাড়ে উঠলেন। আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে, যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক, সে আরবি অথবা অনারবি, সাদা বা কালো, ধনী বা দরিদ্র, যে কোনো ব্যক্তি যদি ওই আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য চাইত, ব্যক্তিকে মক্কাবাসী সেটা দেখতো না, বরং ওই পাহাড়ের সম্মানার্থে মানুষেরা ওই ব্যক্তির ডাকে সাড়া দিত, সাহায্যের জন্য ছুটে যাইত। এবার মক্কাবাসী তার ডাকে সাড়া দিল, জানতে পারলো যে তার পণ্য নিয়ে তাকে মূল্য পরিশোধ করা হচ্ছে না। এই ব্যক্তি ওই সময় কিছু কবিতা আবৃত্তি করেছিলেন, যা আরবদের হৃদয়ে রেখাপাত করে। এই আবৃত্তি শুনে নবীজির এক চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বললেন, এই লোকটি সহায় সম্বলহীন কেন? কেন তার এই অর্থ নেওয়া হয়েছে? কেন তার উপরে জুলুম করা হলো? এইবার জুবাইর বিন আব্দুল মুত্তালিব নবীজির একজন চাচা, উনি একত্রিত করলেন গোত্রগুলাকে, সাথে সাথে আস ইবনে ওয়াইলের নিকট থেকে তার প্রাপ্য বুঝিয়ে তাকে এনে ফেরত দেওয়া হলো। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 595 খ্রিস্টাব্দে নবীজির বয়স যখন 24 বছর, আরও কিছু উৎসাহী যুবক মিলে যেই ঐতিহাসিক সামাজিক সংগঠন নবীজির মাধ্যমে প্রতিষ্ঠা হয়, সেটার নাম হলো হিলফুল ফুজুল। আর এতে সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন নবীজির ওই চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব। তাহলে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির পরে না, বরং নবুয়াতির আগে সমাজ সংস্কারের জন্য যে ভালো মানুষদের ইউনিটি দরকার, এই ধরনের সংগঠন দরকার, একত্রিত থাকা দরকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এই শিক্ষা নবীজি নবুয়াতির বহু আগেই দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি সমাজকে অন্যায় মুক্ত করতে চাই, তাহলে সমাজের ভালো মানুষগুলোকে একতাবদ্ধ থাকতে হবে। আমি আপনি যদি রাষ্ট্রকে অন্যায় অবিচার মুক্ত করতে চাই, তাহলে ভালো মানুষগুলার ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সংগঠিত থাকার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। কারণ আমরা যদি পৃথক হয়ে যাই, সংগঠিত যদি না থাকি, তাহলে অন্যায়, অপরাধ এগুলো নির্মূল করা সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমাজ সংস্কারের একটি শিক্ষা আমরা পেলাম। সেটা কি? যে আমাদের সামাজিকভাবে অন্যায় অপরাধ দূর করার জন্য সংগঠিত থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। একজন যদি অন্যায় প্রতিরোধ করার জন্য যায়, এটা তার জীবনের জন্য হুমকির কারণ হতে পারে, কিন্তু 10 জন যদি ওই অন্যায় ঠেকানোর জন্য যায়, তাদের সামনে দাঁড়ানোর দুঃসাহস কেউ করবে না। ঠিক কিনা বলেন? এজন্য ছোট্ট একটা গল্প মনে পড়ল। এক বাবার 10টা সন্তান ছিল। উনি মারা যাওয়ার আগে 10 জন সন্তানকে ডাকলেন, বললেন, যাও তোমরা প্রত্যেকে এক একটা করে লাঠি নিয়ে আসো, কুঞ্চি নিয়ে আসো।
এইবার প্রত্যেকে এক একটি করে লাঠি আনলো। তিনি প্রত্যেককে আদেশ দিলেন, এটা ভেঙে ফেলো। একটা লাঠি একজনের পক্ষে ভাঙা কষ্টকর হলো না, ভেঙে ফেললো। আবার আদেশ দিলেন, যাও আবার প্রত্যেকে এক একটি করে নিয়ে আসো। আবার এক একটি করে বাঁশের সাথে যে কুঞ্চি, প্রত্যেকে এক একটা করে আনলো। সংখ্যা হলো 10টা। এবার 10টাকে একসাথে বাঁধা হলো। পিতা সন্তানকে আদেশ দিলেন, একজন একজন করে যেই 10টা একসাথে ভাঙো। একটা ভাঙা সম্ভব হয়েছে, 10টা ভাঙা সম্ভব হয় নাই। এখন প্রত্যেকেই চেষ্টা করে ব্যর্থ হলো। এর দ্বারা বাবা শিক্ষা দিলেন, শোনো, তোমরা যদি এক একজন আলাদা হয়ে যাও তাহলে তোমাদেরকে ওরকম ভেঙে ফেলতে পারবে, কিন্তু তোমরা যদি 10 জনে একতাবদ্ধ থাকো তাহলে তোমাদেরকে ভেঙে ফেলা এতটা সহজ হবে না। এজন্য আদর্শ সমাজ গঠনে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর অবদান অনেক। আর এই সংগঠন শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজির বয়স তখন 24 বছর। কয় বছর জোরে বলেন? 24 বছর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন। এটার উদ্দেশ্য কি ছিল? এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে, আপনারা তো ভালো মানুষ, সিলেটের মানুষ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকেন। আমাদের এক গ্রামে মনে করেন গোত্র আছে 5টা, দেখা যায় 5 গোত্রের মধ্যে বছরে 2-4 বার লাগে। আছে না এরকম? লাগে কি লাগে না? এখন যদি মানুষগুলো গোত্রের কথা চিন্তা না করে, আমরা এক সমাজে কারা বসবাস করতেছি, এক গ্রামে কারা আছি, এরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে, সকলে যদি একে অপরের প্রতি হৃদ্রতা, আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা থাকে, তাহলে কি হবে? মিলে মিশে বসবাস করবে। কোনো দ্বন্দ্ব, ফ্যাসাদ, রক্তারক্তি, হানাহানি, মারামারি, গাঞ্জাম হবে না। একটি শান্তিময় পরিবেশ হবে। নবীজির এটা উদ্দেশ্য ছিল। সাথে সাথে কেউ যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তাহলে যে অত্যাচার করেছে তার ন্যায় বিচার করা। সমাজে সবাই যদি মজলুমের পক্ষে থাকে, একজন জালেম সে ছাড় পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে যদি অধিকাংশ মানুষ জালেম হয়ে যায়, তাহলে ওখানে তো সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যালঘু যারা, এরা এমনিতেই মজলুম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা নবীজির সংগঠনের আরেকটি উদ্দেশ্য ছিল। এতিম, দরিদ্র, বিধবা, তাদের সাহায্য করা। এজন্য আমাদের সামাজিক সংগঠনগুলো এগুলো করে থাকে, আলহামদুলিল্লাহ। এরপরে বিদেশি যদি কোনো বণিকেরা আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সর্বোপরি সব ধরনের অন্যায়, অবিচার অবসানের প্রচেষ্টা করা। এই সংগঠন প্রায় 50 বছর ছিল। কত বছর? 50 বছর এটার কার্যক্রম ছিল। এর মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক দ্বন্দ্ব নিরসনে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। এজন্য সমাজে সবাই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কেউকে এমন মেধা দিয়েছে যে সে তার মেধা, যোগ্যতা, কৌশলের দ্বারা বড় বড় বিপদ থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে উদ্ধার করতে পারে। এটা আল্লাহ দিয়েছে। যেমন যখন বাইতুল্লাহ সংস্কার করেছে নবীজির নবুয়তির বহু আগে, বাইতুল্লাহ সংস্কার করার সময় হজরে আসওয়াদকে এক পাশে নিয়ে রাখা হয়েছে। সংস্কার কমপ্লিট। এখন সবাই চায় যে এই পাথরটা তারা নিজ হাতে ওইখানে স্থাপন করুক। এখন সবাই তো এই ফজিলত চায়, কিন্তু কাজটা করতে পারবে তো একটা গোত্র। কয়টা গোত্র পারবে? একটা গোত্র। এখন এক গোত্র বলে আমরা এটা করব, আর এক গোত্র বলে আমরা করব। একটা সময় এই পাথর প্রতিস্থাপনকে কেন্দ্র করে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়ে গেল। এদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি পরামর্শ করলো, প্রত্যেক গোত্র থেকে এক একজন, তাদেরকে নিযুক্ত করা হলো, দায়িত্ব দেওয়া হলো এটা ফয়সালার জন্য। প্রত্যেক গোত্র থেকে এক একজন সর্বশেষ পরামর্শ করলো, শোনো, আমাদের এই পরামর্শ গোপন থাকবে, কাউকে বলা যাবে না, আমাদের মধ্যেই কথাগুলো থাকবে, আমরা অপেক্ষায় থাকব। আগামীকাল সকালে সর্বপ্রথম যে বাইতুল্লাহ আসবে, সে যেই সমাধান দিবে এই বিষয় নিয়ে, তার সমাধান আমরা মেনে নিব।
প্রত্যেক গোত্রের প্রতিনিধি এতে সম্মত হলেন। সবাই অপেক্ষা করতেছে কে সর্বপ্রথম আসে। দূর থেকে দেখা গেল একজন বাইতুল্লাহর দিকে আসতেছে। আস্তে আস্তে সামনে আসলো, চেহারাটা সুস্পষ্ট হতে থাকলো। একটা সময় তারা দেখতে পেল ধীর পায়ে আমাদের আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তখন তো তিনি আল আমিন আস-সাদিক। সবার মুখে হাসি যে হ্যাঁ, ওই তো আমাদের আল আমিন, সে যা সমাধান দিবে আমরা সব তার সমাধান মেনে নিব। নবীজি আসলেন, যুবক মানুষ, সকলে তার কাছে গতদিনের সমস্যার কথা তুলে ধরলেন, যেটার কারণে রক্তক্ষয়ী এক সংঘর্ষ লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এখন তুমি সমাধান দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিয়ে দিলেন। একটি রুমাল আনেন, রুমাল আনা হলো। এইবার রুমালটা নিয়ে পাথরের কাছে বেছানো হলো। নবীজি নিজে হাতে ওই পাথরটাকে রুমালের উপরে রাখলেন। এবার প্রত্যেক